সিদ্ধান্ত বদলালাম। নীলা, তুমি প্লিজ আর দাঁড়িয়ে দেখো না, তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। এখানে দাঁড়িয়ে থাকলে অপমানিত ছাড়া তুমি কিছুই হবে না। এটা কেউ তোমার মূল্য বোঝে না। একবার মা বাবার সঙ্গে যদি না, মা বাবার সাথে দেখা হবে না তোমার। ওদের অনেক অপমান করেছো তুমি, অনেক কষ্ট দিয়েছো, আর নতুন করে কিচ্ছু করতে হবে না। দয়া করে এখান থেকে চলে যাও, যাও। বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি একা যাব না। ফোনটে মিষ্টিকেও আমার সঙ্গে নিয়ে যাব। নীলা, কেন মানে ওদেরকে নিয়ে যাওয়ার কি দরকার? বাবা তো ওদেরকে এখানে থাকতে দিয়েছেন। আরে না না, নিয়ে যেতে চাইছি যখন নিয়ে যাক, ওরা ওর দিদির ছেলে মেয়ে তো, যা যাও। আর তাছাড়া ওদের দায়িত্ব নিয়ে আমরা কি করব? ওদেরকে নিয়ে কি করবে না করবে সে সিদ্ধান্ত ওই নিক। তুমিও আমাদের চলে যেতে বললে? আমি সে কথা বলিনি মিষ্টি, কিন্তু যদি তোদের মাসি তোদেরকে এখান থেকে নিয়ে চলে যেতে চায় তাহলে তাতে আমি বাধা দেব না। যা শোনার শোনা হয়ে গেছে তোদের, যা নিজেদের ব্যাগ গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি যা। মেজদা, এলাম। আপনি ঠিকই বলেছেন, এখানে দাঁড়িয়ে অপমানিত হওয়ার আর কোনো মানে হয় না। পিয়া, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। আমার কথা ভেবো না, আমি ভালো থাকবো, তোমরাও ভালো থাকো। সাবধানে যেও নীলা, যেখানেই থেকো সাবধানে ভালোভাবে থেকো। দীপু জানেও না যে ও কত বড় ভুল সিদ্ধান্ত নিল। বগল, তুমিও এসো, এসো। ডিভোর্সের নোটিশটা পাওয়ার পর তুমি তো একবার আমার সাথে কথা বলতে পারতে। তারা কি কেন সই করে দিলে কাগজটায়? হ্যাঁ, কেন? একবার তো বলতে পারতে যে তুমি ডিভোর্সটা চাও না। কেন বললে না কিছু? এত সহজে সই করে দিলে। হ্যাঁ দীপু, তুমি এখানে দাঁড়িয়ে থেকে কি করবে? আপদ বিদেয় হচ্ছে, বিদেয় হতে দাও। চলো। কি হলো? চলো। ফোনটে মিষ্টি, কাঁদছিস কেন তোরা? মাসি তো আছে, কাঁদছিস কেন? মাসি, আমরা কোথায় যাব? মাসি, আমার খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে? দাঁড়া, আমি কোনো একটা ব্যবস্থা করছি, একটু সহ্য কর। আমরা কি আবার বস্তিতে ফিরে যাব? দরকার হলে তাই যাব, কিন্তু এই বাড়িতে আর থাকবো না। সম্মানের সঙ্গে বস্তিতে বাঁচবো। আমি তো আছি, তোরা ওসব নিয়ে চিন্তা করিস না। তোরা ভালো থাকবি, আর আমিও তোদের নিয়ে ভালো থাকবো। দরকার নেই আমাদের কারোর। জীবনে একটা কথা সবসময় মাথায় রাখবি, অন্যায় না করলে কারোর সামনে মাথা নত করবি না। সম্মান সবার আগে। যেখানেই দেখবি অপমানিত হচ্ছিস, যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে সরে আসবি। মাথায় থাকবে তো? চল। নীলা, স্যার, আপনি এখানে? তুমি আমায় আসতে বারণ করেছিলে নীলা, তাই আমি তোমার সঙ্গেও বাড়িতে আসিনি, কিন্তু আমি তোমার পিছন পিছন বেরিয়েছিলাম, কারণ আমি চাইনি এই যুদ্ধটা তুমি শুধু একা লড়ো। আর তার চেয়েও বড় কথা, দেখো আমার তো জীবনে নিজের বলে কেউ নেই। আমি আর টুপু, এই দুজনই। টুপু এত অল্প সময়ে তোমাকে কত আপন করে নিল, তুমিও টুপুকে নিজেরই একজন বলে ভাবছো, তাহলে তুমিও আমার নিজেরই।
নিজের লোককে এভাবে কেউ অপমানিত হতে দেখতে পারে? আমার নিজের লোকরাই তো আমাকে অপমান করে। ভুলে যাও নীলা, এসব যত ভাববে তত কষ্ট বেশি পাবে। আমার সঙ্গে এসো, ভেবো না তোমার কেউ নেই। ধরে নাও তোমার একজন দাদা আছে, দাদার বাড়িতে চলো নীলা। আমি কি তোমার বোন বলে ডাকতে পারি? স্যার, স্যার না, দাদা। আপনি আমাকে বোন ভাবলেন, আমি আপনাকে দাদা বলে ডাকবো? জানেন তো স্যার, আমার না কোনোদিন কোনো দাদা ছিল না। দিদি ছিল এক, কিন্তু সেও এখন আর নেই। আমার নিজের বলতে শুধু এই ফোনটে আর মিষ্টি, আর কেউ নেই। আছে, আজ থেকে তোমার একজন দাদা আছে, আর দাদার একজন মেয়ে আছে। পিসি বাড়ি চলো, ওরা আমার বন্ধু, ওদের সাথে আমি খেলবো, ওদেরকেও নিয়ে চলো। আমার তো কোনো বন্ধু নেই, আজ থেকে ওরা আমার বন্ধু হবে। নীলা, আমি আর টুপু সব সময় তোমার পাশে আছি, সারা জীবন। আর কাঁদিস না বোন, কাঁদিস না। চ, আমার গাড়িতে ওঠ। চ। আচ্ছা গোগল, কান্নাকাটি করে কি লাভ বলতো? যা হওয়ার তো হয়ে গেছে, মেনে নেবো। তুমি কেন ছোট কাকে বললে চলে যেতে? তুমি যদি বুঝিয়ে বলতে তাহলে ছোট কাকি তো যেত না। হ্যাঁ, পারতাম বুঝিয়ে বলতে। আমি জোর করলে হয়তো যেতেও না, কিন্তু তাতে লাভ কি হতো? তারপর তো সবাই মিলে এই বাড়িতে ওকে দোষ দিত, অপমান করতো, অপবাদ দিত। সেটা তোদের কারো ভালো লাগতো না, আমার ভালো লাগতো। তার থেকে গেছে, ভালোই হয়েছে। ছোট কাকি আর আসবে না, তাই না? না, আর আসবে না। তবে তোদের যদি কখনো ওর সাথে দেখা করতে ইচ্ছে হয় আমাকে বলিস, আমি তোদেরকে নিয়ে যাবো। এসব তুমি কি করছো অনি? কেন করছো এসব? তুমি ওদেরকে নীলার সঙ্গে যোগাযোগ বজায় রাখার কথা কেন দিচ্ছ? তুমি দেখতে পাচ্ছ না জ্যাস রেগে যাচ্ছে? তোমার ওই জ্যাসমিনের নামে আমার কাছে খবরদার সালিশি করতে আসবে না, তোমাকে বারণ করে দিলাম। আর ওকে, ওর কি রাগ হলো না, দুঃখ করলো, তাতে আমার কি এসে গেল? ওর টাকা কি আমি খাই না পড়ি যে আমার নিজের বাড়িতে ওর কথা ভেবে আমাকে চলতে হবে? তুমি বলছিলে না তোমার চাকরির জায়গায় কি একটা সমস্যা হয়েছে? হ্যাঁ, হয়েছে তো। তাহলে কেন চটাচ্ছ তুমি জ্যাসমিনকে? কেন বুঝতে পারছো না? নেক্সট কয়েকটা দিন, মেবি কয়েকটা মাস আমাদের জ্যাসমিনের উপর ভরসা করে চলতে হতে পারে। তোমার যদি ওর উপর ভরসা করে বাঁচতে হয়, তুমি বাঁচো।